আরও একটা বিষয়, যেসব আউটডোর শুটিং চলছে সেগুলো শেষ করেই কলাকুশলীরা কর্মবিরতিতে যোগ দেবেন। আমার সহকর্মী ভাস্বতী ঘোষ এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। ভাস্বতী, আমি জানতে চাইবো যে তারা এই যে কর্মবিরতির ডাক দিয়েছেন, এটা এখনো পর্যন্ত যে জানা যাচ্ছে অনির্দিষ্টকালের জন্য, কিন্তু কোন কোন শর্ত, মানে কোন বিষয় পর্যন্ত তারা অপেক্ষা করবেন যাতে এই অনির্দিষ্টকাল সম্পন্ন হয়? যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে কালকের যে বৈঠক হয়েছে সেখানে সব পক্ষই একটা বিষয়ে একমত যে টলিউডে যে শুটিং হয় সেখানে সেফটি প্রোটোকল ঠিক নেই। যতক্ষণ না শিল্পী এবং টেকনিশিয়ানদের সুরক্ষার দিকটা নিশ্চিত করা যাচ্ছে ততক্ষণ কিন্তু শুটিং বন্ধ হবে এবং তারপরেই শুটিং শুরু হবে যদি এই সেফটি প্রোটোকল ঠিকভাবে তৈরি করা যায়। প্রথমে আমাদের যেরকম মনে হচ্ছিল যে হয়তো এই কর্মবিরতি একদিন বা দুদিনের, কিন্তু এই মুহূর্তে বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পারছি প্রয়োজনে 4 দিন 5 দিন এমনকি 1 সপ্তাহ পর্যন্ত কর্মবিরতি চলতে পারে, কিন্তু সুরক্ষার দিকটাতে কোনোভাবে তারা কম্প্রোমাইজ করতে রাজি নয়। তো সেক্ষেত্রে তারা সুরক্ষার দিক কথা যেটা বলছেন, সেক্ষেত্রে তারা একটা আশ্বাস বাণী বা একটা গ্রিন সিগন্যাল চাইছেন যাতে তারা আশ্বস্ত হয়ে কর্মবিরতি থেকে প্রত্যাহার করবেন বলছেন। একেবারেই চ্যানেল কর্তৃপক্ষ, প্রযোজক সব পক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে। এমন একটা সেফটি প্রোটোকল টলিউডে তৈরি করার চেষ্টা চলছে যাতে সব পক্ষের মত থাকবে এবং যতজন শুটিং এর সঙ্গে জড়িত তাদের প্রত্যেকের সুরক্ষা থাকবে এবং তারপরেই শুটিং শুরু হবে। এবং এই ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিই, আগামীকাল প্রিয়াঙ্কা সরকারের একটি ওয়েব সিরিজের শুটিং ছিল, কিন্তু সেই শুটিংও বাতিল হয়ে যাচ্ছে। যেহেতু সব শুটিংই বাতিল হচ্ছে, প্রিয়াঙ্কাও শুটিং এ ফিরলেন না।